9 ডিসেম্বর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। একাধিক বিষয় নিয়ে দুপক্ষের সচিব পর্যায়ে আলোচনা হতে পারে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 9 ডিসেম্বর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। একাধিক বিষয় নিয়ে দুপক্ষের সচিব পর্যায়ে আলোচনা হতে পারেন জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। I just talked about Foreign Secretary's scheduled visit to Bangladesh on 9th December. He will be visiting Bangladesh for Foreign Office consultations. He will be discussing all issues that are of mutual interest. He will be meeting, aside from his counterpart, he will have several other meetings. Those are being worked out and you will be updated on them. বিদেশ পর্যায়ে সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে কি হতে পারে জানাবে মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো অবশ্যই বিদেশ এই প্রথম বৈঠক বাংলাদেশের তদারকি সরকার গঠনের পর এবং এই যে তদারকি সরকার গঠন হয়েছে তারপরে একাধিক ইস্যু হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল তার মধ্যে বেশ কিছু টানাপোড়েনও দেখা দিয়েছে। সেটা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ইস্যুই হোক কিংবা বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার বিষয়, ফলে সেই বিষয়গুলো যে আলোচনার মধ্যে থাকবে সেটা অনুমান করাই যাচ্ছে। এবং একই সঙ্গে দুই দেশের ব্যবসায়িক যে সম্পর্ক অর্থাৎ বাণিজ্যিক যে সম্পর্ক, যেটা কিছুটা হলেও যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েক মাসে, সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবং বাংলাদেশের তরফ থেকে যেটা এর আগেও জানানো হয়েছিল যে তারা এই দ্বিপাক্ষিক বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছেন, তার কারণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেখানে তার ট্রায়াল শুরু করার তারা চেষ্টা করবেন। ফলে তাদের তরফ থেকে ভারত সরকারের কাছে সেই তাদের যে প্রস্তাব সেটাও জানানো হতে পারে। ফলে সব মিলিয়ে একাধিক ইস্যু, ভারত যেরকম ভারতের তরফ থেকে যে ইস্যুগুলি রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে এবং যেটা নিয়ে ভারত বরাবরই সরব রয়েছে এবং খুব কড়াভাবে নিজেদের অবস্থান জানিয়ে এসেছে, সেই বিষয়টা উঠবে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য প্রেক্ষিত যেগুলি রয়েছে সেই প্রেক্ষিত নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। যদিও এই বিষয় সম্পর্কে এখনই বিদেশ মন্ত্রকের তরফ থেকে ডিসক্লোজ করা হয়নি, তবে আজকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানিয়েছেন আগামী 9 তারিখ যাচ্ছেন বিদেশ সচিব এবং সেখানে তার কাউন্টারপার্ট অর্থাৎ বাংলাদেশের বিদেশ সচিব এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকদের বৈঠক হবে সেখানে গিয়ে। মৈত্রীর সঙ্গে থাকো। আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানবো, এই যে চিন্ময় প্রভুর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে রণধীরের দাবি চিন্ময় প্রভুর আইনি অধিকার নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে। পাশাপাশি পাশের দেশে অশান্তি হলে প্রতিবেশী দেশে তার প্রভাব পড়ে। ভারতে আগেই কথা বলা উচিত ছিল, দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। ভারত সরকারের পক্ষ থেকে অনেক আগে এই উদ্যোগ নেওয়া উচিত ছিল। তাই প্রথম লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে, এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হওয়া উচিত। বাংলাদেশের যারা বসবাস করে তাদের দেখভালের দায়িত্ব বাংলাদেশ সরকারের উপরে পড়ে। বাংলাদেশে যারা হিন্দু তারা হিন্দু নিশ্চয়ই, কিন্তু তাদের আরেকটা পরিচয়, তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের বর্তমান যে সরকারের পরিকাঠামো, সেই সরকারের পরিকাঠামোর সঙ্গে আলোচনা করে আমাদের যে বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ককে স্বাভাবিক করা। মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, এই যে চিন্ময় প্রভুকে নিয়ে ভারতের অবস্থান ঠিক কি হতে চলেছে? দেখো, যেমন চিন্ময় প্রভুকে নিয়ে ভারতের অবস্থান কিন্তু ভারত এর আগেই করে দিয়েছিল এবং আজও কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের অবস্থানই আবারও পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং তারা সেখানে স্পষ্টতই জানিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি অন্যান্য নাগরিকদের মতোই তিনি স্বচ্ছ ট্রায়ালের যে নাগরিক অধিকার রয়েছেন সেই অধিকার তিনি পাবেন। প্রপার লিগাল যে ট্রায়াল রয়েছে লিগাল ট্রায়ালে তিনি অধিকার পাবেন, তেমনটাই ভারত বিশ্বাস করে এবং ভারতের পড়শি দেশের থেকে সেই এক্সপেকটেশনই ভারতের রয়েছে, এমন কথাই কিন্তু আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে ফের জানানো হয়েছে। বেশ মৈত্রী।